আপনারা সকলে জানেন আজকে তো সারাদিনই হচ্ছে, কালকেও সারাদিন লেখালেখি হয়েছে, পোস্টার বিভিন্ন ভাবে বানাইছে মানুষ। সেটা হচ্ছে যে এই সর্বপ্রথম আমেরিকার স্বাধীনতা দিবস 250 বছর পূর্তি উদযাপন করেছে কোথায়? বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। এই কাহিনী পৃথিবীতে এইবারই, মানে যে সপ্তম আশ্চর্য শুনছেন, এটা হচ্ছে যে অষ্টম আশ্চর্য। এটা পৃথিবীতে অষ্টম আশ্চর্য যে এভাবে কোনো দেশের সংসদ ভবন এরিয়াতে আরেক দেশের স্বাধীনতা উদযাপন হয়। এইটা যদি ধরেন ঢাকা শহরে কোনো একটা ইয়েতে ক্লাবে ক্লাবে যদি ভারতের আমরা পালন করতাম তাহলে আরো আগুন লাগতো। তখন কিন্তু দেশ ব্যাচ হয়ে গেছে, কিন্তু এখন দেশ ব্যাচ হয় নাই। বা আমেরিকার এই স্বাধীনতা দিবস কিন্তু পাইকারাও পালন করে নাই, বা আমেরিকার দালাল যারা, যেমন ধরেন আপনার জাপান আছে, কোরিয়া আছে, তাইওয়ান আছে, এরাও কেউ পালন করে নাই। করছে কারা? বাঙালি জাতিরা। আর সবচেয়ে মজার আর একটা বিষয় কি জানেন? যে এটার আয়োজন করছে বিরোধী দলীয় নেতা, জামায়াতে ইসলামীর নেতা। ওনারা আয়োজন করছে না, সেখানে সমস্ত লোক যায় হাজির। তবে একটা জিনিস উল্লেখযোগ্য এখানে, যাদেরকে আমরা ডলার খোর নামে চিনি, ডলার ডলার যারা ডলার খোর, তাদেরকে ওখানে দেখা যায় নাই। এইগুলা আর 120 ফিট, যে জন্য বললাম সেটা হচ্ছে যে, দেখেন, এখন দুইটা কাজ করতে পারে জামাতে ইসলাম, যেহেতু আওয়ামী লীগ ঠেকানো হচ্ছে তাদের মূল উদ্দেশ্য, সুতরাং দুইটা কাজ করতে পারে। এক, দক্ষিণ প্লাজায় 120 ফিটের সেম মূর্তি যেটা পোস্টারে দেখছেন বা ব্যানারে দেখছেন, সেম ডোনাল্ড ট্রাম্পের ব্রোঞ্জ মূর্তি। তো ব্রোঞ্জ মূর্তি বানানোর জন্য অবশ্যই জাতির জনক বঙ্গবন্ধুর যে ব্রোঞ্জ মূর্তিগুলো ভাঙা হয়েছিল ওগুলার গলায় টলায় একটা মূর্তি বানাইতে পারে। আর দ্বিতীয় আরেকটা কাজ করতে পারে, সেটা হচ্ছে সাভার স্মৃতিসৌধে, সাভার স্মৃতিসৌধে পাশে স্ট্যাচু অফ লিবার্টি, যেটা আমেরিকার প্রতীক, ওইটা একটা বানা দিতে পারে। যেহেতু শিখা ও নির্বাণ বন্ধ, সুতরাং শিখা ও নির্বাণের যে গ্যাস, সেইটা আইনা স্ট্যাচু অফ লিবার্টির পেছন দিয়া লাগাই দিতে পারে গ্যাস লাইন। আর উপরে যে টর্চ লাইট হাতে ধরা, সেটার মধ্যে আগুন দিতে পারে, মানে একদম অরিজিন স্ট্যাচু অফ লিবার্টি বানাই দিতে পারে, যেটা আমেরিকাও করতে পারে না, সেটা বাংলাদেশ করে দেখাই দিতে পারে। এতে দুইটা লাভ, যেহেতু আমরা এখন আমেরিকার অঙ্গরাজ্য, উইদাউট পাসপোর্ট উইদাউট ভিসা ছাড়াই অঙ্গরাজ্য, সুতরাং এটাতে আরো প্রমাণ হয়ে যায় যে না, আমরা আসলেই আমেরিকান নাগরিক। যদিও বাপ ডাকা শুরু করছি, কিন্তু বাপ পুত্রের স্বীকৃতি দেয় নাই, ভিসা মিসা পাওয়া তো বহুত দূরের কথা। আর এত তেলবাজি করার পরেও আমেরিকা কি ঘোষণা দিয়েছে শুনছেন তো? যে আমরা আর অনুদান দেব না, আমরা ট্রেড দিব। ট্রেড কি দিবেন আপনি? ট্রেড দিবেন ওইটা, ওই যে গম, ডাইল, লবণ, তেল, মানে বেশি দামে হইলো আমেরিকা থেকে কিনতে হইব। আগে যেখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ওপেন মার্কেট থেকে এলএনজি কিনতেন, তেল কিনতেন, সেটাও বন্ধ। কারণ আমেরিকা যা বলবে তাতেই কিনবেন। এতে আপনার আমার ডট ডট মারা গেল, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে যে আমেরিকার মূল। আর চায়নার প্রেসিডেন্ট, চায়নার অ্যাম্বাসেডার 4-5 দিন আগেই কি বলেছিল? যে বাংলাদেশের ভেতরে কেউ হস্তক্ষেপ করুক, এটা চাই না। তো হস্তক্ষেপ কিন্তু উনিও করছেন। উনি কে যে এইটা এইসব বলার? আবার দিকে আমেরিকাও বলে যে বাংলাদেশের ভেতরের কোনো বিষয় নিয়ে অন্য কেউ হচ্ছে, কারণ দোনোটাই দালাল। এখন চায়নার এই আস্ফালন দেখেই আমেরিকার নির্দেশ দিয়েছিল জমাতরে, যে বাবারা তোমরা তাড়াতাড়ি আমাদের এইটা করো। এখন অদূর ভবিষ্যতে দেখার বিষয় আছে যে চুক্তিগুলো কি কি হয়, কি কি ভাবে চুক্তি হয়। আমার এদিকে আওয়ামী লীগও নিশ্চুপ, চুপচাপ। তবে জামাত আর বিএনপি এনসিপি এরা মিলা যদি ওই যে 120 ফিটের এই মূর্তি যদি বানায়, আওয়ামী লীগের ক্ষমতা নেই মূর্তি নিয়ে কোনো কথা বলবে। 50 ফিটের রাম মূর্তির চেয়ে মূর্তি, ডোনাল্ড ট্রাম্পের 120 ফিটের মূর্তি হবে। সমস্যাটা কোথায়? আর এই মূর্তি বানাবে জামাত বিএনপি, এইটা কিন্তু হারাম হবে না, এটা হালাল, হালাল মূর্তি হবে। কারণ আমরা এখন শুয়োর খাবো আইনা, আমরা মদ আইনা খাবো। কারণ পৃথিবীর সবকিছুতে ভেজাল, কিন্তু ভাই হুইস্কিতে কোনো ভেজাল নাই। পিওর হুইস্কি খাইতে পারবো যদি আমেরিকার সাথে আমাদের এই ভাবটা চলতে থাকে। বন্দর করিডোর অমুক তমুক সবই তো দেওয়া হয়েছে, আর থাকলোটা বা কি কি? দেশের বাকি যা আছে তাও যাক না, অসুবিধা নেই, অঙ্গরাজ্য হইলাম, সবার পাসপোর্ট আমেরিকান হয়ে যাবে। যারা এখন আমেরিকা যাইয়া যেসব ভাই বোনেরা কাউ কাউ চিল্লায়,
হেরাও বাতিল, কারণ হচ্ছে যে তোদেরও পাসপোর্ট আছে, আমগো পাসপোর্ট আছে, সব আমেরিকান, এটাই না? এই জন্যই আমি এটা বানাইলাম, যাতে ডোনাল্ড ট্রাম্পের একটা 120 ফিটের মূর্তি দাঁড়া করিয়ে দেওয়া যায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, এবং একটা মূর্তি, স্ট্যাচু অফ লিবার্টি বানানো যায়, যেটার পেছন দিয়ে থাকবে গ্যাস পাইপ, উপর দিয়ে লাইটের মধ্যে চলবে আগুন। ঠিক আছে না? এভাবেই চলতে থাকুক দেশ। আর বঙ্গু জাতি, আপনারা বুঝেন কে আপনাদের প্রিয় ছিল, শেখ হাসিনা নাকি অন্য কেউ? জাতির জনকের কন্যা শেখ হাসিনা যেই উন্নয়ন যা দিয়ে গেছে, যেভাবে করে গেছে, এইটাই ইহ জনমে আর আপনারা পারবেন না। সেটা যে পারবেন না, আপনাদের যে অবস্থা কি, সেটাই আপনারা